চ্যাপ্টার 160 সুযোগ লুফে নেওয়া। মঙ্গলবার সকাল ক্লাইন মোরেত্তি তার রহস্যময়তার পড়াশোনা শেষ করল। সে কোনো শান্ত কোণায় প্রাচীন ও আধুনিক নামের তুলনা অথবা নাইটহক্স কেস কম্পেন্ডিয়াম পড়তে গেল না। এর পরিবর্তে সে লিওনার্ড মিচেল, কেনলি হোয়াইট এবং রয়্যাল রিডিনের সাথে তাস খেলার জন্য বিরতি কক্ষে থেকে গেল। মিস্টার আজিককে সে শুধু একটা সুযোগ তৈরি করতে বলেছিল। সে সুযোগটা হল সিল্ড আর্টিফ্যাক্ট 307882 বাইরে বের করে আনা। সুযোগটা লুফে নেওয়ার জন্য এখনও তার তাৎক্ষণিক দক্ষতা ব্যবহার করতে হবে। ক্লাইন মোরেত্তির মন তাস খেলার দিকে ছিল না, তাই সে খুব বাজে খেলছিল। 1 ঘণ্টার মধ্যে সে 5 শলি হেরে গেল। তার খুব কষ্ট হচ্ছিল। সে তার কিছু টাকা ফেরত পাওয়ার জন্য খেলায় মনোযোগ দিতে মনস্থ করল। গতকাল বিকেলে ফ্লেয়ারিং সান চার্মসের জন্য বিভিন্ন উপাদান কেনার পর তার ব্যক্তিগত নগদ টাকার ভাণ্ডার 1 পাউন্ডেরও কমে নেমে এসেছিল। উপরে লাল চিমনিযুক্ত বাড়িটি খুঁজে বের করার জন্য প্রতিদিন তাকে ঘোড়ার গাড়ির ভাড়ার জন্য 2 শলি দিতে হচ্ছিল। তারা যখন কেনলি হোয়াইটের তাস মেশানোর জন্য অপেক্ষা করছিল তখন ক্লাইন মোরেত্তি তার সামনে থাকা তামার পেনিটি তুলে নিল। সে অসতর্কভাবে পেনিটি ঘোরাল। হঠাৎ সে রয়্যাল রিডিনের তীব্র দৃষ্টি অনুভব করল। সে যেন ক্লাইনের দিকেই তাকিয়েছিল। ক্লাইন প্রথমে হতবাক হয়ে গেল। তারপর সে তামার পেনিটির দিকে তাকাল, যা প্রায় পড়ে যাচ্ছিল। সে কি আমার ভবিষ্যদ্বাণী করে প্রতারণা করার ব্যাপারে সতর্ক? আমরা তো নিজেদের মধ্যে শুধু তাস খেলছি। এটা নিয়ে এত গম্ভীর হওয়ার কি দরকার আছে? সে হঠাৎ ব্যাপারটা বুঝে গেল। ক্লাইন একটা শুকনো হাসি হাসল এবং পেনিটা টেবিলে ঠাস করে রাখল। ঠিক তখনই ডান স্মিথ দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকল। সে চারদিকে তাকাল এবং বলল, মোর্স শহরে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। লিওনার্ড, তুমি দয়া করে এটা সামলে নাও। মোর্স শহর? ক্লাইন মোরেত্তি বিস্ময়ের সাথে প্রশ্ন করার ভান করল। ক্যাপ্টেন, কি ধরনের পরিস্থিতি? ডান স্মিথ একবার তাকাল এবং ব্যাখ্যা করল, সম্প্রতি ওই এলাকায় কয়েকটি অতিপ্রাকৃত ঘটনা ঘটছে। প্রথমত, লোকজন কবরস্থানের পাশ দিয়ে হাঁটার সময় কান্নার শব্দ শুনতে পাচ্ছিল এবং অস্পষ্ট মূর্তি দেখতে পাচ্ছিল। তারপর একজন বিধবা মধ্যরাতে বাথরুমে যাওয়ার জন্য জেগে উঠে তার মৃত স্বামীর মুখোমুখি হল। সে ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। এছাড়াও একজন বয়স্ক লোক একা থাকত। সে সবসময় ঘরে ভারী পায়ের আওয়াজ শুনতে শুরু করল। তবে সে যখনই একটি মোমবাতি বা গ্যাসের বাতি জ্বালাত, তখনই আবার নীরবতা ফিরে আসত। শহরের লোকেরা দেবীর অনুসারী, তাই স্থানীয় পুরোহিত পরিস্থিতিটা জানাল। কারো কোনো ক্ষতি হয়নি। আর এটা প্রায় একটা দুষ্টুমি করার মতো ব্যাপার। এটা মিস্টার আজিকের কাজ হবে। ক্লাইন মোরেত্তি এমন একটি অভিব্যক্তি এবং স্বরে কথা বলল, যা সে অনেকবার অনুশীলন করেছিল। ক্যাপ্টেন, এই অতিপ্রাকৃত ঘটনাগুলো হঠাৎ করে ঘটার পেছনে কোনো গোপন যোগসূত্র থাকতে পারে। এই পরিস্থিতিতে ভবিষ্যদ্বাণী একটি গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে। আমি মনে করি আমি লিওনার্ডকে সাহায্য করতে পারব। এটা শুনে লিওনার্ড মিচেলের সবুজ চোখ তাৎক্ষণিকভাবে ক্লাইন মোরেত্তির দিকে স্থির হল। সে স্পষ্টতই ক্লাইনের মুখ থেকে কোনো সূত্র বা চিহ্ন খুঁজে বের করার চেষ্টা করছিল। ডান স্মিথ প্রথমে মাথা নাড়ল, কিন্তু নীরব এবং দ্বিধাগ্রস্ত রইল। যখন ক্লাইন মোরেত্তি ক্যাপ্টেনের প্রতিক্রিয়া দেখল, সে তাৎক্ষণিকভাবে যোগ করল, এগুলোর মধ্যে কিছু জিনিস পবিত্র করার জন্য আচারিক জাদুর প্রয়োজন হতে পারে। যুক্তিসঙ্গত। ডান স্মিথ চিন্তা করল এবং বলল, তাহলে তুমি আর লিওনার্ড মোর্স শহরে যাবে। কেউ কিছু বলার আগেই সে আরও যোগ করল, তুমি বিকেলে তোমার যুদ্ধ প্রশিক্ষণে যোগ দিতে পারবে না। আমি কাউকে গাওয়াইনকে জানাতে পাঠাব। প্রথম ধাপ শেষ হল। ক্লাইন মোরেত্তি নীরবে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে দ্রুত তার শলি এবং পেনিগুলো গুছিয়ে নিল। তারপর সে হঠাৎ থামল এবং ডান স্মিথের দিকে আর চোখে তাকাল। সে গম্ভীরভাবে বলল, ক্যাপ্টেন, আমি মনে করি আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত। যদি অতিপ্রাকৃত ঘটনাগুলোর পেছনে কোনো শক্তিশালী ভূত থাকে, তাহলে শুধুমাত্র লিওনার্ড এবং আমার জন্য এটা খুব বিপজ্জনক হতে পারে। এছাড়াও মোর্স শহরে পৌঁছাতে 3 ঘণ্টা লাগে, তাই না? এমনকি যদি আমরা সময়মতো সাহায্যের জন্য একটি টেলিগ্রাম পাঠাতে পারি, তবু আমাদের বেশ কিছুক্ষণ টিকে থাকতে হবে। তাহলে? ডান স্মিথ বাধা দিল, আমি দলের আরেকজন সদস্যের সাহায্য চাই। ক্লাইন মোরেত্তি কিছুক্ষণ চিন্তা করার ভান করল এবং বলল, এবং নিয়ম অনুযায়ী 3 বা তার বেশি নাইটহক্স জড়িত মিশনে 3য় স্তরের সিল্ড আর্টিফ্যাক্টের জন্য আবেদন করা যেতে পারে। হ্যাঁ, 307882 এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত। এটা শুনে লিওনার্ড মিচেল হেসে বলল, ঠিক তোমার মতোই। সাবধান, সতর্ক, কোনো ঝুঁকি নাও না। তুমি কি বোঝাতে চাইছ, যে আমি একজন কাপুরুষ? আমি এমন একজন মানুষ যে চিরন্তন উজ্জ্বল সূর্যের দিকে সরাসরি তাকিয়েছিল। ক্লাইন মোরেত্তি ভান করল
যে সে লিওনার্ডকে শুনতে পায়নি এবং আন্তরিকভাবে ডান স্মিথের দিকে তাকাল। ক্যাপ্টেন, তুমি কি ভাবছ? আমাদের সত্যিই কোনো দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যত্ন নেওয়া উচিত। সম্প্রতি অনেক বেশি কাকতালীয় ঘটনা ঘটছে। ডান স্মিথ চিন্তিতভাবে মাথা নাড়ল এবং অন্য দুই সতীর্থের দিকে তাকাল। কেনলি, তুমি লিওনার্ড এবং ক্লাইনের সাথে মোর্স শহরে যাও। ওহ, তাড়াতাড়ি একটা আবেদনপত্র লিখে নাও। আমি স্বাক্ষর করার পর চাইনিজ গেট থেকে সিল্ড আর্টিফ্যাক্ট 30782 নিয়ে আসবে। ঠিক আছে, ছোট কেনলি বলল, তার হাতের তাসগুলো নামিয়ে রাখল। ঠিক আছে। ক্লাইন মোরেত্তি মনে মনে মুঠি পাকাল। যখন সে বাইরে উদ্বিগ্ন এবং গম্ভীর দেখাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে শিকাট্রন পাগলা গারদে হুড ইউজেনকে পর্যবেক্ষণ করছিল, যখন ফ্রাই চাইনিজ গেটে দায়িত্ব পালন করছিল। ক্লাইন মোরেত্তি বিনোদন কক্ষ ত্যাগ করল এবং তার কালো ট্যাক্সিডো পরল। সে তার টুপি এবং ছড়ি নিল ডটথোর্ড। তারপর লিওনার্ড মিচেলের সাথে কেনলি হোয়াইটের জন্য সেই সিঁড়িতে অপেক্ষা করল, যা বেজমেন্টের সাথে সংযুক্ত ছিল। সেখানে কেউ ছিল না এবং এটি অত্যন্ত শান্ত ছিল। লিওনার্ড মিচেল হঠাৎ ক্লাইন মোরেত্তির দিকে আড়চোখে তাকাল এবং বলল, আমি মনে করি তোমার সব অবাস্তব স্বপ্ন ছেড়ে দেওয়া উচিত। ক্লাইন মোরেত্তি বিভ্রান্তিতে উত্তর দিল। লিওনার্ড মিচেল এগিয়ে গেল এবং সিঁড়ির কিনারায় দাঁড়াল। সে সিঁড়ির অন্ধকারের দিকে তাকাল। এমনকি একটা মিশনেও তোমার পক্ষে আমার রহস্য আবিষ্কার করা এবং আমার অনন্যতা বোঝা অসম্ভব হবে। ভাই, তুমি কি নিজের সম্পর্কে এত উচ্চ ধারণা রাখা বন্ধ করতে পারো? তুমি কি ভেবেছিলে যে আমি তোমাকে গুপ্তচরবৃত্তি করার জন্য এই মিশনে আবেদন করেছি? আমার তো এমন চিন্তাও ছিল না। ক্লাইন মোরেত্তি আলোকিত হয়ে হাসল। তুমি এত নিশ্চিত কিভাবে যে আমার অনন্যতা তোমার রহস্য প্রকাশ করতে সাহায্য করবে না? লিওনার্ড মিচেলের অভিব্যক্তি গম্ভীর হল, কিন্তু তারপর সে হাসল এবং বলল, করবে, তাই না? তাহলে আমি তোমার আবিষ্কারের অপেক্ষায় থাকব। যখন আমি আরও তথ্য এবং জিনিসপত্র সংগ্রহ করব, তখন আমি ধূসর কুয়াশার উপরের পৃথিবীতে গিয়ে তোমাকে ভবিষ্যদ্বাণী করতে সাহায্য করব। তোমাকে স্বাগতম। ক্লাইন মোরেত্তি ব্যঙ্গাত্মকভাবে মনে মনে ভাবল। শীঘ্রই ছোট আকারের কেনলি হোয়াইট মিউটেড সান স্যাক্রেড এমব্লেমটি ঘুরানো সিঁড়ি দিয়ে উপরে নিয়ে এল। যখন ক্লাইন মোরেত্তি অনন্য উষ্ণতা এবং বিশুদ্ধতা অনুভব করল, সে নীরবে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানত যে সে অবশেষে তার পরিকল্পনার প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপটি সম্পন্ন করেছে, যা চিরন্তন উজ্জ্বল সূর্যের ঐশ্বরিক রক্তের ক্ষমতা ব্যবহার করার জন্য ছিল। তারপর তারা তিনজন ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানি ছেড়ে জুটল্যান্ড স্ট্রিটে হেঁটে গেল। তারা নাইটহক্সের অন্তর্গত ঘোড়ার গাড়ির দিকে হেঁটে গেল। বিশুদ্ধকরণ প্রভাব কি ঘোড়াকে বিরক্ত করবে? কেনলি হোয়াইট হঠাৎ উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল। আমি এমন ঘোড়া চাই না যা শুধুমাত্র সূর্যের প্রশংসা করতে পারে আর কিছু টানতে পারে না। সে ক্লাইন মোরেত্তির চেয়ে বেশি দিন ধরে নাইটহক্স ছিল, কিন্তু সে অভিজ্ঞতার দিক থেকে অনেক পিছিয়ে ছিল। না, সিল্ড আর্টিফ্যাক্ট 30782 শুধুমাত্র উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন জীবিত সত্তাকে বিশুদ্ধ করে। ক্লাইন মোরেত্তি নিচু স্বরে উত্তর দিল, যদি তা না হতো তাহলে আমি পোকামাকড় দ্বারা কামড় খেতাম না। সে নির্বিকারভাবে মনে মনে যোগ করল, ওহ, আমি বুঝেছি। হ্যাঁ, আমি তথ্যগুলো যথেষ্ট ভালোভাবে পড়িনি। কেনলি হোয়াইট তার কালো সিল্কের টুপি নিচে নামাল এবং আলোকিত হয়ে হাসল। ক্লাইন মোরেত্তি তখনও ঘোড়ার গাড়ি চালানোর দক্ষতা আয়ত্ত করতে পারেনি, তাই সে পরবর্তী 3 ঘণ্টা গাড়ির ভিতরেই বসে রইল। সে তার হাতে সিল্ড আর্টিফ্যাক্ট 30782 ঘষছিল। যখন সে লিওনার্ড মিচেল এবং কেনলি হোয়াইটকে পালা করে গাড়ি চালাতে দেখছিল, তারা অবশেষে দুপুরের খাবারের সময় মোর্স শহরে পৌঁছাল। কি সুন্দর! কেনলি হোয়াইট আন্তরিকভাবে প্রশংসা করল। যখন তারা গাড়ি থেকে নেমে শহরের চারপাশে অসীম সোনালী গমের ক্ষেতের দিকে তাকাল, আগ্নেয় নক্ষত্রের তারিখগুলো শেষ হতে যাচ্ছিল, ডট এবং বাম্পার হারভেস্ট নক্ষত্র সবার জীবন শাসন করতে যাচ্ছিল। লিওনার্ড মিচেল ড্রাইভারের আসনে বসে চারদিকে তাকাল, ডট, এবং তার মুখ খুলল যেন সে একটি সনেট পাঠ করতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে শুধুমাত্র একটি বাক্য বলল, কি সুন্দর। ক্লাইন মোরেত্তি হাসি চেপে তার টুপি পরল, তার ছড়ি নিল এবং গাড়ি থেকে নামল। সেই মুহূর্তে কালো পুরোহিতের পোশাক পরা একজন মধ্যবয়স্ক লোক এগিয়ে এল। সে তার বুকে একটি গাঢ় লাল চাঁদ আঁকল এবং বলল, লেডিকে প্রশংসা করো। তোমরা কি সেই বন্ধুরা যাদের সেন্ট সেলেনা ক্যাথেড্রাল আমাদের সাহায্য করার জন্য পাঠিয়েছে? হ্যাঁ, পুরোহিত সিউর। দেবী তোমাকে আশীর্বাদ করুক। লিওনার্ড মিচেল গাড়ি থেকে লাফিয়ে নামল এবং হাসি মুখে উত্তর দিল, আমরা সাম্প্রতিক অতিপ্রাকৃত ঘটনাগুলো সামলানোর জন্য এখানে এসেছি। মনে হচ্ছে। ধূসর চুলের নীল চোখের সিউর অনেক গ্রামবাসী এগিয়ে আসতে দেখল এবং সে দ্রুত জোর দিয়ে বলল, মোর্স শহর বড় ছিল না। যে কোনো দিকে ভ্রমণ করার সিদ্ধান্ত নিলেও 10 মিনিটের মধ্যে সমভূমিতে প্রবেশ করা যেত। যেসব লোক সেখানে থাকত
তারা একে অপরের সাথে পরিচিত ছিল গাড়িদ জি। সুতরাং আগে যা ঘটেছিল তা ছড়িয়ে পড়েছিল। অনেক গ্রামবাসী এভারনাইট চার্চের লোকদের সমস্যা সমাধানের জন্য পাঠানোর অপেক্ষায় ছিল। তাই যখন তারা দেখল যে পুরোহিত ৩ জন অপরিচিত লোকের সাথে দেখা করছে, তারা উদ্বেগ এবং কৌতূহলবশত দ্রুত তাদের ঘিরে ধরল। কেউ কেউ উঁচু হয়ে দেখছিল এবং কেউ কেউ তাদের কথা শোনার চেষ্টা করছিল। লিওনার্ড মিচেল হাসল এবং বলল, পুরোহিত, চিন্তা করবেন না, আমরা পেশাদার। দেখুন, আমরা পবিত্র জল, রূপার ছোড়া, ডার্ক স্যাক্রেড এমব্লেম এবং রসুনও এনেছি। সে তার ভেতরের পকেট থেকে বর্ণিত জিনিসগুলো বের করল যেন সে কোনো জাদুর কৌশল দেখাচ্ছিল। রসুন, তুমি কি ভূতদের দুর্গন্ধে মেরে ফেলতে চাচ্ছ? ক্লাইন মোরেত্তি লিওনার্ড মিচেলের অভিনয় দেখে হাস্যকর এবং মজাদার লাগল। সিউরের মুখে বিভ্রান্তির ছাপ ছিল এবং সে এমনকি সন্দেহ করতে শুরু করল যে সেন্ট সেলেনা ক্যাথেড্রাল একদল জালিয়াতকে পাঠিয়েছে। যেসব নাগরিক তাদের ঘিরে রেখেছিল তারা তৃপ্তির হাসি প্রকাশ করল যেন তারা অবশেষে নিরাপদ হাতে আছে। লিওনার্ড মিচেল পুরোহিত সিউরের কাছে গেল এবং নিচু স্বরে তার কানে ব্যাখ্যা করল তারা এই জিনিসগুলো বিশ্বাস করে। পুরোহিতের উত্তরের অপেক্ষা না করেই সে যোগ করল, প্রথমে গির্জায় দুপুরের খাবার খাওয়া যাক, তারপর আমরা সেই বিষয়গুলো সামলে নেব। হ্যাঁ, দুপুরের খাবার খুবই গুরুত্বপূর্ণ। যখন সেই অতিপ্রাকৃত ঘটনাগুলো সামলানো হবে, তখন সিল্ড আর্টিফ্যাক্ট ৩0782 পাহারা দেওয়ার পালা আসবে এবং ফ্লেয়ারিং সান চার্মস তৈরির সুযোগও আমার জন্য থাকবে। আশা করি সবকিছু মসৃণভাবে চলবে। অবশ্যই দিনের বেলায় ফ্লেয়ারিং সান চার্মস তৈরি করলে সেরা ফল পাওয়া যাবে। ক্লাইন মোরেত্তি প্রত্যাশায় পূর্ণ হয়ে ভাবল, I have successfully translated the entire chapter. Chapter 160, Seizing the Opportunity, into Bengali, adhering to all your specified rules, and saved it to users/ab160bengali.txt. Please let me know if you have any other requests.